আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। 23 বছরে পদার্পণ করল দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি। এই উপলক্ষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, লেখক, শিল্পী, কলাকুশলী ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া শুভেচ্ছা জানিয়েছে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাটকো এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এনটিভির জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনটিভি 22 বছর পার হয়ে 23-এ পা দিতে চলেছে এবং এটা বলা যেতে পারে যে একটা টেলিভিশন চ্যানেলের জন্য অত্যন্ত আনন্দের কথা যে 22 বছর ধরে তারা সফলভাবে চ্যানেলটিকে চালিয়েছে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমে এনটিভি নিঃসন্দেহে একটা অত্যন্ত প্রথম শ্রেণীর উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয়কে অনেকগুলো ক্ষেত্রেই তারা বিশেষভাবে জয় করতে সক্ষম হয়েছে। একটি হচ্ছে যে তারা একটা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, এটা তাদের অত্যন্ত আমি মনে করি যে সফলভাবে তারা করতে পেরেছে। আর একটি হচ্ছে যে বিনোদনমূলক কিছু অনুষ্ঠান তারা করে, যে অনুষ্ঠানগুলো জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ধর্মভিত্তিক কিছু প্রোগ্রাম আছে যেটাও তা দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রাম। এনটিভির এই নতুন বছরে এনটিভির সংবাদকর্মী ভাইদের বোনদেরকে, এনটিভির দর্শকদেরকে, সকলকে আমার দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং তাদের ভবিষ্যতে আরও সাফল্য কামনা করছি। এনটিভি শুরু থেকেই দেশ এবং জাতি গঠনে তার অঙ্গীকার পূরণের সচেতন ছিল। 2008 সাল পর্যন্ত এই দায়িত্ব স্বস্তির সাথে তারা পালন করার সুযোগ পেয়েছেন, কিন্তু 9 সালে শেখ হাসিনা সরকার গঠন করার পর থেকে 24-এর 5ই আগস্ট পর্যন্ত এনটিভিকে স্বস্তির সাথে কাজ করতে দেওয়া হয়নি। আমার যতটুকু এনটিভিকে দেখা, তারা কারো প্রতি বিরাগ কিংবা অনুরাগের বশবর্তী হয়ে কিছু করে না। যা কিছু সত্য, যা কিছু ভালো, যা কিছু সমাজের জন্য কল্যাণকর, তাই তারা কনসেপ্ট করে। আর যা অসত্য, মন্দ এবং সমাজের জন্য ধ্বংসাত্মক, তার বিরুদ্ধে তারা সোচ্চার। জনপ্রিয় প্রচার মাধ্যম এ কারণেই জনপ্রিয়তা পেয়েছে। আগামীতেও এনটিভি দাঁড়াবে, থাকবে। সর্বাবস্থায় দেশের মানুষের তাহজিব তামাদ্দুন এর প্রতি সম্মান প্রদর্শন করে ভালোবাসার অনন্য উচ্চতায় এনটিভি পৌঁছে যাক, সেটাই আমরা কামনা করি। এনটিভির প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা রইল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে স্বচ্ছ এবং নিরপেক্ষতা নিয়ে কাজ করবে এবং এনটিভির প্রতিও সেই প্রত্যাশাই আমাদের। আমরা আমাদের গণ অভ্যুত্থানেও এবং পূর্ববর্তী সময়ে আমরা মিডিয়ার একটা নেতিবাচক ভূমিকা দেখেছি। মিডিয়া অনেক বেশি নিয়ন্ত্রণাধীন ছিল, স্বাধীন গণমাধ্যম ছিল না, জনগণের পক্ষে মিডিয়া কথা বলতে পারেনি। ফলে এই গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা এবং সামনের দিনগুলোতে যে গণমাধ্যম তার নেতিবাচক ভূমিকা থেকে সরে এসে ইতিবাচক ভূমিকা পালন করবে জনগণের পক্ষে এবং স্বচ্ছতা,
সুষ্ঠু এবং সত্যতার ভিত্তিতেই নিরপেক্ষতার ভিত্তিতে তারা প্রচার এবং প্রচারণা করবে। সংস্কারের অনেক বিষয়ে একমত না হলেও গণতন্ত্র ও দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড় দিলে অন্য দলগুলো আস্থা পায়। জাতীয় নির্বাচন নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র না করতে পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে ইমরুল হাসানের রিপোর্ট। 23 বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। 1511 জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দলের কমিটি নির্বাচনের মতো সাধারণ ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের কাউন্সিলর, তাই সরকারে যেতে হলে জয় করতে হবে তাদের মন। গণতন্ত্র যখনই হুমকিতে পড়েছে, বিএনপি রাজপথে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে বড় দল হিসেবে পথ দেখাতে হবে বিএনপিকেই। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে, বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি, কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। বাংলাদেশে যে 12,50,00,000 মতন ভোটার হবে আগামী দিনে, তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট, অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।